কিছুই করতে পারে না। একদিন আমি সঙ্গে বলে দিচ্ছি, যখন নিমাই সন্ন্যাসী চলে গিয়েছেন, তার সময় নাই, সন্ন্যাসী চলে গিয়েছেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবন থেকে সে ফ্রিডমে, যখন ফ্রিডম এসেছেন সবাইকে নবদ্বীপের যত ভক্ত রয়েছেন সবাইকে খবর দিয়েছেন, যদি একটা মহারাজও দেখে না আসে আমরা কি করি? একটু প্রসাদ নিয়ে যাই, বাবা আমার কেন, বাবা আমার কেন। আগে দরগাতে মহাপ্রভু খবর দিয়েছে নবদ্বীপের যত আছেন আমার জন্য যা রান্না করে একটু প্রসাদ নিয়ে আসে। আমি বিয়ের দিন বৃন্দাবন থাকবো, আবার বৃন্দাবন চলে যাবো। এখন নবদ্বীপের যত নরনারী রয়েছেন, ভক্ত রয়েছেন, সব ভালো ভালো খাবার নিয়ে যাচ্ছেন। আর ওইদিকে ভক্ত বাজারে বসে যখন কলাপুর আলো ভক্তা নিয়ে শিবির সাথে বসে আছেন, ওইদিকে জিজ্ঞাসা করতেছেন, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? বলে আমরা যাচ্ছি নেমে এসেছে ফ্রিডমে। নেমে এসেছে ফ্রিডমে, অনেকদিন পর আমার কাছ থেকে চলে গিয়েছে। যিনি সন্ন্যাস গিয়েছেন চিনতে পারি নাই। আমি নিমাই বলে কতটা তোমার কেটে দিয়েছে। তোর কি জন্য যাচ্ছিস? বলে আমাদেরকে বলেছে প্রসাদ নেবার জন্য। এখন ওই ভক্ত, আমার নামটা ভুলে গিয়েছি আমি, ওই ভক্ত কি করেছে? কিছু নাই, ঘরে এসেছেন, ঘরে আসার পর দেখেছে একটা মোচা রয়েছে, মোটরসাইকেল মোচা, গলার মোচা, গলা গাছে একটা মোচা রয়েছে। চিন্তা করতেছে মহাপ্রভু তো চলে যাবে, নিমাতে চলে যাবে, বেশিক্ষণ থাকবে না, আমি তো সঙ্গে চলে যাই, আর দেখতে পারি না, দেখতে পারি মোচাটা বউরের তল নিয়ে আবার দিয়ে বেরিয়ে চলে গিয়ে তাদের সব কোথায়? ফ্রিডমে। নবদ্বীপ থেকে কোথায় গিয়েছে? ফ্রিডমে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? কৃষ্ণের নাম নিয়ে চলে যাচ্ছে সেখানে। যখন সেখানে গিয়েছে সবাই লাইন করেছে, কার আগে কে মহাপ্রভু প্রসাদ দেবে। কেউ আশ্চর্য করেছে, কেউ চতুর্থী বল করেছে, কেউ ভাষা করেছে, কুটিমতো সেরকম করবে। আর ওই ভক্ত কি করেছেন? সবার পিছনে দাঁড়িয়ে রয়েছেন, ওই কলার মধ্যে কাপড় দিয়ে বেরিয়ে চিন্তা করতেছে আমাকে তো ডাকবে না, আমি তো রান্না করে নাই, আমি তো রান্না করে নিয়েছে, আমি মহাপ্রভুকে রান্না করে যাবো, আর আমার নাম তো সব দিয়ে ফেলছে। কারণ যারা ভক্ত হয়, যারা ভগবানের স্মরণে গিয়েছেন, তারা অবশ্যই ভগবানের কথা বলতে পারে। তাদের কাছে সামনে আপনি হুমারি করতে হয় না, তারা পিছনে বসে কি বলতেছে? আমার ভগবান তো অন্তর্যামী, না হং কৃষ্ণামী যুগিয়াং হৃদয়াংশ মত ভক্ত যত্র গায়ত্রী তত্র কৃষ্ণামী নারদ। নারদকে বলেছেন, নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, জলও থাকি, স্থলও থাকি না, যেখানে আমার ভক্তরা গুণগান করে, যেখানে আমার ভক্তের আমার কথা বলে, সেখানে অবশ্যই অবশ্যই আমি আসি। এখন যে ভক্ত পিছনে রয়েছেন বসে কলার মোচা নিয়ে, কেউ না জানো ভগবান তো জানেন। নিত্যান্ত মিঠাই একজন ভক্ত এসেছেন, সবার পিছন সুরে যে দাঁড়িয়েছে তাকে নিয়ে আস। নিত্যান্ত গিয়েছেন, ও দেখেছেন কাপড় সুপড় ঠিক নাই, একটা কলার মোচা নিয়েছেন ভিতরে, একটা তাজা, রান্না করানো। নিত্যান্ত বলতেছেন সবাই পিছনে ডেকেছেন ভক্তকে, তোমাকে ডাকতেছেন, আমাকে ডাকতেছেন, কে ডাকতেছেন? নিমে ডাকতে তোমাকে দেখতেছি কি অনেক হাজার হাজার মানুষ নেয়, পিছনে দিয়ে ডাকতেছে ভক্তকে। এখন ও তোমার জায়গা ঠান নাই, যখন গরিব মানুষ একটা বসে পায় মনটা কেউ ঘুমাই যায়, ও যখন নিমে ডাকতেছে বলতেছে তোমারটাকে ভুল ব্যক্তি কি এসেছে, হাসি করতেছে, ও তন্দনা করতেছে, ডাকতেছে, নিতে হাতটা ধরেছেন, ধরে নিয়েছেন মহাপ্রভুকে। যখন মহাপ্রভুকে নিয়েছেন কি করেছেন? আমার মহাপ্রভুকে জয় জয় গো বহুদিন পরে তোমায়
হয়েছি। আজকে তোমার কাছে এসেছি প্রভু, আমার কিছু না দেওয়ার জন্য। অনেক দূর থেকে এসেছি প্রভু, আমার কিছু কিছু দেওয়ার জন্য নয়, নিমে বলতে সেখানে নয়। আমার কাছে খেতে কিছু লাগবে না, তুই লুকাচ্ছিস কি? প্রভু আমার কাছে কিছু নাই, আমার কাছে থেকে চলে যাচ্ছে। আমি এই কর্মটাকে নিচ্ছি, আমরা আমাকে করে নাই। আমি মনে করেছিলাম প্রভু চলে যাবে, আমি কাছে নিয়ে চলে এসেছি। বলে এটাতে নিত্যানন্দ কেন? আমার মাহবুব বলতেছেন আজকে আমি আর বৃন্দাবনে যাবো না, এই পরিণামে এই ভক্তের জন্য আরে সে আমাকে আনন্দ করে দেবে, আমি সেই মোচাকে এবার বৃন্দাবনে যাত্রা করবো। বলে জয় জয় কৃষ্ণ। প্রাণ দান করেছেন, বুকের মাঝে নিয়ে সবার সম্মুখে তাকে সম্মান দিয়েছেন। তাই বলেছেন যেমন আমার বৈষ্ণব বাবুজিরা রয়েছেন, কি রয়েছে তাদের কাছে কোনো সাজগোজ নাই, আমাদের মধ্যে ঠিকঠাক নাই। ও ড্রেসটা রয়েছেন, এই ড্রেসটা রয়েছেন কি, ও সাজ রয়েছেন কি, দিল কপিল বলি পাশে রয়েছেন। আমার মাঝে সেটা সাজ দিয়েছেন। আর ওই বক্তাকে নিয়ে মহাপ্রভু একদিনের মধ্যে তাকে কি করেছেন, ওই সাজটা দিয়ে তারা তো রান্না করে মহাপ্রভু তারপর বৃন্দাবনে যাত্রা করেছেন। জয় জয় রুহিণে নন্দন বলরাম নিত্যানন্দ, জয় রুহিণে নন্দন বলরাম নিত্যানন্দ, জয় জয় বলাই নিতাই হলো, বজের বলাই নিতাই হলো, বজের বলাই নিতাই হলো, আরে বজের বলাই নিতাই হলো, তোমার গৌর হবে বলে বজের বলাই নিতাই হলো। ভজরে ভজরে নিত্যানন্দ, ভজরে ভজরে নিত্যানন্দ, বজিরে হয় প্রেমানন্দ, ভজরে ভজরে নিত্যানন্দ, নিতাই দিনে ভাই আমাদের গতি নাই, গৌর পেতে নাই, আমাদের গতি নাই, গৌর পেলে বাজে যাবে, গৌর পেলে বাজে যাবে, কৃষ্ণ পাবে, গৌর পেলে বাজে যাবে, কারণ যিনি নিতাই হয়েছেন বলরাম, তাকে শিশনাথ বলা হয়। আমরা অনেক জায়গায় দেখেছি যেখানে রাধাকৃষ্ণের যুগলটাকে গৌরকে রাখে, নিতাইকে রাখে না। আমি অনেক মন্দিরে দেখেছি। কেন কেন এরকম করে মনে করে নিত্য রসিক মানুষ নয়, রাধাকৃষ্ণের যুগলটা গৌর হয়ে এসেছে, গৌর এসেছে যুগল হয়ে, নিতের মধ্যে সেরকম ভাব নাই, নিতের বাৎসল্য প্রেম সত্যি প্রেম রয়েছে, তাই সেখানে রাখে না। কিন্তু